সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বাধীন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। 24 পৃষ্ঠার প্রথমেই যেটা বলা আছে যে পূর্ব পৃষ্ঠা উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে ক এর মান নির্ণয় করো। তো পূর্বের প্রশ্নটা আমরা বিশ্লেষণ করলে যে গাণিতিক সমীকরণটা এরকম পাই যে 6 গুণ ক যোগ 8 সমান সমান হলো এই 50-এর জায়গায় খ। তাহলে প্রশ্ন কি 6 গাণিতিক বাক্য 6 গুণ ক যোগ হচ্ছে 8 সমান হলো খ। তো এই খ এর জায়গায় বলছে 50 বসাইতে হবে। খয়ের জায়গায় 50 বসালে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে এইটা। এখানে কিছু নিয়ম দেওয়া আছে। যোগ বিয়োগের মধ্যে সম্পর্ক যদি এরকম থাকে যে যোগ থাকলে ওই পাশে যায় বিয়োগ হয়, আবার গুণ থাকলে ওই পাশে যায় কি হয়, ভাগ থাকে। আবার এরকম ভাগ থাকলে আমরা গুণ লিখবো, আবার বিয়োগ থাকলে আবার যোগ লিখবো। এটা হচ্ছে নিয়ম। এখানে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, দুইটা উদাহরণ দেওয়া আছে এখানে। উদাহরণগুলো কি, যে এই 5 যোগ 7 সমান 12 আছে। এখন যদি 7টা আমরা ওই পাশে দিই তাহলে এটার আগে যে প্লাস আছে এই প্লাসটা ঘরে মাইনাস হয়ে যাবে, এরকম। অর্থাৎ এটা আমরা আরো বড় করে দেখতে পারি যে এখানে কি আছে, 5 যোগ 7 সমান 12। তাহলে এই 7টাকে আমরা এই পাশে নিয়ে যাব, এই সমান সমানের ডাইন পাশে নিয়ে গেলে 5 এই পাশেই রইল, আর এই 12 এই 12, আর এই 7-এর আগে প্লাস আছে, এটা ওই পাশে মাইনাস হয়ে গেল। আবার 8 যোগ 6 সমান 14, এই 6টা এই পাশে রাখছি, 8টা ওই পাশে গেল, 8-এর আগে প্লাস আছে, তো এই পাশে এটা মাইনাস হয়ে গেছে। তো এভাবে আমরা মানগুলো বের করতে পারি। আবার গুণের উদাহরণ তো আছে, গুণ 3 গুণ 2 সমান 6। তাহলে এই 2 যদি ওই পাশে নিই তাই ভাগ হয়ে যায়। হ্যাঁ, আবার এই যে 4 গুণ 9 গুণ 4 36। এখন আমরা যদি এই 9টা ওই পাশে নিই তাহলে সেটাও গুণ আছে, ভাগ হয়ে গেল। তাহলে 4 নং 36। এইভাবে আমরা সমাধানের সময় সংখ্যাগুলোকে সাইড চেঞ্জ করে অঙ্কগুলো করতে পারি। এখন আমরা এই অঙ্কগুলা দেখব। এইগুলা বলছে যে খ সমান নিচের খ এর বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক এর মানগুলো নির্ণয় করি। ক নম্বর বলছে যে খ সমান 62 হলে, অর্থাৎ কোন উপরের সমীকরণে প্রশ্ন অনুযায়ী কোনটা, এই যে এটা। অর্থাৎ এই সমীকরণের মধ্যে এখানে যে খ আছে, এই যে আমরা যে সমীকরণটা লিখে রাখছি, এই সমীকরণের মধ্যে এই খ এর জায়গায় এই মানগুলা বসাইতে হবে। আমরা এখন আমরা এই সমীকরণটা যদি এখানে লিখি, এই যে খ সমান 62 বসাইতে হবে। সমীকরণটা ছিল আমার 6 গুণ ক যোগ 8 সমান খ, এই সমীকরণটা ছিল। এই সমীকরণে আমরা খ এর জায়গায় এই 62 বসাবো। তাহলে বা দিয়ে 6 গুণ ক যোগ 8 সমান খ এর মান কত, 62। এই যে আমরা 62 বসালাম, সমান এই 8 এখানে যোগ আছে, ওই পাশে যাই কি হবো, মাইনাস হইব, বিয়োগ হইব। 6 গুণ ক সমান 62 বিয়োগ হচ্ছে 8। 6 গুণ ক সমান 62 থেকে 8 বিয়োগ করলে হয় 54। তো এখন এটা গুণ আছে, ওই পাশে যাই কি হবে, ভাগ হবে। তাহলে ক সমান 54 ভাগ হচ্ছে এই যে 6। তাহলে 6 ঘরের নামটা যদি আমি বলি, ক সমান 6 নং 54, ক এর মান 54।
তাহলে আমাদের এখানে কিন্তু এই ক এর মান বের করতে বলছে, এই যে, তাহলে এটা ক এর মান হলো 9। এখন আমরা দেখব পরের 2 নম্বরটা। খ এর মান যদি কত হয়, 98 হয়, তাহলে কত মান আসে? তাহলে আমাদের সমীকরণটা ছিল 6 গুণ ক যোগ 8 সমান হচ্ছে কত, 98। এই ক্ষয়ের জায়গায় 98 বসালাম। তো আমাদের নিয়মটা আগের মতনই, যে সমান সমান দিয়ে বা দিতে হবে। তাহলে 6 গুণ ক, 8 ওই পাশে যায় কি বিয়োগ হবে, 98 বিয়োগ হচ্ছে 8। তো 98 থেকে 8 গেলে থাকে কত, 90। আমরা 6 গুণ ক সমান 98 থেকে 8 গেলে 90। এখন এটা গুণ আছে, পাশে যায় কি হবে, ভাগ হবে। তাহলে বাস, সরি, এখানে কি লিখতে হবে, ক, ক সমান 90 গুণ আছে, পাশে যায় কি হবে, ভাগ। তাহলে 90 6 দিয়ে ভাগ দিলে কত, ক সমান সমান 6 দিয়ে ভাগ দিলে 6 15 90, 15। এই ক এর মান আসলো 15। তাহলে 2 নম্বরে ক এর মান আসলো 15। এবার আমরা দেখব 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা খ সমান 140 হলে, তাহলে আমাদের সমীকরণটা ছিল 6 গুণ ক যোগ 8 সমান 140, অর্থাৎ খ ছিল, খ এর মান 140। তো এখানেও একই, 8 ওই পাশে যায় বিয়োগ করতে হবে। 6 গুণ ক সমান 140 বিয়োগ হচ্ছে 8। তাহলে 6 গুণ ক সমান 140 8 গেলে কত থাকে, 132। এখন 132কে 6 দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে, গুণ আছে ভাগ। তাহলে 132 ভাগ হচ্ছে 6। তাহলে ক সমান 36, 132কে 6 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 12, 1 আর 12 2, 22। তাহলে ক এর মান আসলো কত, 22। 3 নম্বরে ক এর মান 22। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্ক। এই 3 নম্বর অঙ্ক, এখানে ক এর মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্যটি সত্য হয়। ক এর মান নির্ণয় করতে বলছে। তো এখন ক 1 নম্বরে দেওয়া আছে 7 যোগ ক সমান 13। তো এটাকে যদি আমরা করি, এখানে সমান সমান বা দিয়া 7 যোগ আছে এই পাশে, ওই পাশে যায় বিয়োগ হবে। তাহলে ক সমান 13 বিয়োগ 7। তাহলে ক সমান সমান কত, 13 তে 7 গেলে 6। তাহলে ক এর মান আসলো 6 1 নম্বরে। এবার 2 নম্বর দেখব। 2 নম্বরে কি আছে, এটা আছে। আমরা প্রথমে অঙ্কটা উঠাবো। অঙ্কটা উঠাইলাম যে ক বিয়োগ 4 সমান 18, বা এইটার আগে বিয়োগ আছে, আমাদের কি করতে হবে, বিয়োগ চিহ্ন ওই পাশে যায় যোগ করতে হবে। তাহলে ক সমান 18 বিয়োগ 4, বা ক সমান 18 থেকে 4 গেলে কত থাকে, 18 থেকে 4 গেলে 14 থাকে। তাহলে ক এর মান, সরি, 18 তে বিয়োগ আছে, এপাশে গিয়া যোগ হবে। তাহলে যোগ করলে এটার মান হয় কত, 22। তাহলে ক এর মান 22 হতে। এবার দেখব গ, এই 3 নম্বর। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে গুণ, ওপাশে যায় কি ভাগ হবে।
তাহলে প্রথমে যদি অঙ্কটা উঠাই তাহলে 8 গুণ ক সমান 32। তাহলে ক সমান 32 গুণ আছে, এটা যায় কি হবে, ভাগ হবে, ভাগ 8। তাহলে ক সমান 8-এর ঘরের নামতা 4 8 32, ক এর মান 4। এটা হলো 3 নম্বর। এবার দেখবো 4 নম্বর। 4 নম্বরটা এখানে বলাই আছে, ভাগ আছে, তাহলে ওই পাশে যে গুণ হবে। তাহলে আমরা অঙ্কটা প্রথমে অঙ্কটা এবার যেভাবে সেভাবে উঠাই, তারপরে বা দিয়ে ক সমান 3 গুণ 9, বা ক সমান 3 আর 9 গুণ করে 3 9 27। এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। এবার 5 নম্বর। 5 নম্বরে আছে এইটা। তো অঙ্কটা আমরা প্রথমে উঠাইলাম, যা আছে তাই। তারপরের লাইন থেকে বা 3 গুণ আছে, পাশে যায় কি হবে, ভাগ হবে। তাহলে 5 যোগ ক 18 ভাগ 3। এখন 5 যোগ ক 18টা 3 দিয়ে ভাগ দিছে, কত হয়েছে, 3 6 18। এখন এটা যোগ আছে, পাশে যায় কি করতে হবে, বিয়োগ, 6 বিয়োগ 5। সুতরাং ক সমান সমান 1। ক এর মান 1 আসলো। এখন দেখবো আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি আছে, এইটা। তো প্রথম অঙ্কটা উঠাবে, তারপরে বা দিব, বা দিয়ে এটা গুণ আছে, পাশে যায় কি হবে, ভাগ হবে। তাহলে ক ভাগ 5 সমান 28 ভাগ 4। ঠিক আছে। এবার ক ভাগ 5 সমান 28-এ 4 দিয়ে ভাগ দিলে 4 7 28, 7 বার, 4 7 28 7। ক এখন ক এইটা ভাগ আছে, পেয়ে যায় কি হবে, গুণ হবে। তাহলে সুতরাং ক সমান সমান 5 7 35। এটা হলো 6 নম্বরের উত্তর। এবার আমরা 7 নম্বরের উত্তর খুঁজবো। 7 নম্বরে কি আছে, সরি 7 নম্বরে আর অঙ্ক নাই। এবার আমরা দেখব 4 নম্বরে ডাকের অঙ্ক। ডাকের অঙ্কে কি বলছে যে এক পানির একটি বোতলের ওজন হলো 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। তাহলে বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল খ দ্বারা প্রকাশ করা হলো। এখন ক নম্বরে 1 নম্বরে বলছে ক খ এর মধ্যে সম্পর্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে আমরা এটা যদি গাণিতিক বাক্যে লিখি তাহলে কি হবে, 1 নম্বর গাণিতিক বাক্যের মধ্যে, অর্থাৎ 120 গ্রাম ওজন একটা বোতলের সংখ্যা কত হয়েছে, ক, এই যে বোতলের সংখ্যা ক, 120 গুণ ক। তারপরে কি বলছে, পানি বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল। তাহলে ব্যাগের ওজন ছিল হলো 50 গ্রাম, তাহলে যোগ 50 সমান সমান হলো খ। এটা হলো আমাদের ক খ এর মধ্যে সম্পর্ক গাণিতিক ব্যাখ্যা দেখালো। এখন এটা খ নম্বরে। খ নম্বরে বলছে যে খ এর মান নির্ণয় করো কখন ক সমান সমান 10। তাহলে আমাদের 1 নম্বরে যে সমীকরণটা ছিল, এটা কি ছিল, যে 120 ইন্টু ক যোগ 50 সমান কত, সমান
তাহলে খ। এখন বলছে যে ক নম্বরের ক এর মান যদি 10 হয় তাহলে 120 গুণ হচ্ছে 10 যোগ 50 সমান খ। এখন এই 120-এর 10 দিয়ে গুণ দিলে 1200 যোগ হলো 50 সমান খ, বা খ সমান 1250। এইটাই হচ্ছে খ এর মান। এখন এখানে আবার বলছে যে খ যখন 770, এখানে খ যদি 770 হয় তাহলে ক এর মান নির্ণয় করো। তাহলে আমাদের সমীকরণটা ছিল 120 গুণ ক যোগ 50 সমান খ। এখন খ এর মান 770 হলে 120 গুণ ক যোগ 50 সমান 770। এখন 120 গুণ ক সমান 770 বিয়োগ হলো 50। এখন 120 ক সমান 720, এই দুটো বিয়োগ করলে 720, বা ক সমান 720 আর 120 গুণ আছে, ভাগ হলো 120। আবার লিখি আমি যে এখানে ভাগ 120। তো ক সমান 6 বার, 6 বার 72 আর 0 6। তাহলে আমরা এটার মানও বের করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।